হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমরা কটেজে এসেছিলাম শুক্রবারে, আর আজকে হলো রবিবার। কালকে আমরা ব্যাক করে যাব। এখন হলো সকাল 8টার মতো বাজে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম একটুখানি ব্লগ করে নিই। কত সুন্দর জাস্ট সকাল হয়েছে। আর আমার সকালবেলা অভ্যাসই হলো ঘুম থেকে উঠেই সব দরজা জানলা খুলে দেওয়া। এই যে দরজাটা খুলে দিই, দেখুন কি সুন্দর, কত সুন্দর ওয়েদার। এদিকে প্রচুর কটেজ রয়েছে আর এদিকে সমুদ্র। অনেকে এদিকে ক্যারাভেন নিয়ে এসছে, আসুন তো আও তো বলে। ওই যে ওই গাড়ির মধ্যেই সব ঘুমানো, খাওয়া দাওয়া সব কিছু গাড়ির মধ্যেই। আর এই সমুদ্রর পাড়ে যখন যাব একটু ভিডিও করে নেব। এদিকে গেছিলাম পরশুদিন, আজকে আমরা আবার হাঁটতে যাব, সেন্টারে যাব। আজকে আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে আমরা আইল্যান্ডের এই সেন্টারটা একটু ঘুরে দেখব বাচ্চাদেরকে নিয়ে। টুকটাক শপিংও পারলে করব। আর কালকে তো ফিরে যাবই, আজকে একটু ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। দারুণ খাওয়া দাওয়া হলো গতকালকে রাতে, আর খেতেই পারিনি, কেউ খেতে পারেনি। সারাদিন এত খাওয়া দাওয়া হয়েছে। আমি করেছিলাম সিঙ্গারা, তারপরে চাটা তো সাথে আছেই। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, খাসির মাংস, ইলিশ মাছ, তো সব কিছু মিলিয়ে দারুণ খাওয়া দাওয়া হয়েছে। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, রাতে আমরা ডিনারই করতে পারিনি। তো আজকে ফুল ডের ভিডিও সবার সাথে শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকালের এই রোদ, সকালের এই রোদটা দারুণ লাগছে। দেখতে থাকুন ভিডিওটা। কেটা বলো হ্যাঁ হ্যালো হেলসিঙ্কি থাকি এই পর্যন্ত ওটা লই আইছি। হ্যালো তোমার টিক করতাম পরে, তোমার টিক করতাম লই আইছি। আমি ভেবেছিলাম যে সিঙ্গারা বানিয়েই নিয়ে আসব, তো পরে আমার বর বলল যে এত সুন্দর পরিবেশে ও গরম গরম ভাজা সিঙ্গারা খাবে। তো আমি আসার সময় সিঙ্গারার পুরটা করে নিয়ে এসেছিলাম, আর এখানে সিঙ্গারাটা বেলে নিয়ে পুরটা ভরে শুধু ভেজে নিয়েছি। এত দারুণ লেগেছিল খেতে, কি বলবো, অসাধারণ। সিঙ্গারার আরাইভেস সেন্টারে ঘুরতে যাচ্ছি। এখন সকাল বাজে 11:30 থেকে 12টার মতো। আমরা এই মাত্র বের হলাম সেন্টারটা ঘুরতে। আমাদের কটেজটা অনেকটাই ভিতরের দিকে, তো কটেজ থেকে সেন্টারে যেতে অলমোস্ট 40 মিনিটের মতো লাগে। অনেকটাই পথ।
আমি জানি না, আমি বারবার জিজ্ঞেস করছিলাম ইয়াসের বাবাকে যে এই আইল্যান্ডের লোকেরা কিভাবে শপিং করে, কিভাবে বাজার সদাই করে। এত দূরে ওদের সেন্টার, আর আশেপাশে আমি তেমন কোনো নর্মাল গ্রসারি শপও দেখলাম না। তো ওরা হয়তো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হলে সেন্টারেই যায়, অনেকটা দূরে যায়। আর আমরা যে জায়গাটাতে কটেজ নিয়েছি ওইটা অনেকটাই গ্রামের মতো, ভেতরের দিকে একদম 40 মিনিট সেন্টারে যেতে লাগে, তার মানে অনেকটাই গ্রামের দিকে। তো আশেপাশে আমি তেমন কিছু চোখে পড়েনি আমার গ্রসারি শপটপ। তো সবাই হয়তো এদিক থেকে এসেই শপিং করে, বাজার সদাই করে, নর্মাল গ্রসারি শপ থেকেই হয়তো বাজার সদাই করে ওরা। এবার সেন্টারে একটু ভেতর দিকে যাব, আমরা হেঁটে হেঁটে একটুখানি দেখব। আমার কাছে দেখে যেটা মনে হলো যে আইল্যান্ডটা অত বেশি বড় না, আর সেন্টারটা মোটামুটি হেঁটেই কভার দেওয়া যায়। অত বেশি অ্যাক্টিভিটি করার মতো তেমন কিছু ছিল না। বোটে চড়া যায়, তবে বোটে আমরা এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে আর বোটে চড়িনি। হেঁটে হেঁটে সেন্টারটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে স্কুল কলেজ কীরকম, লোকজন কিভাবে যাতায়াত করে, এগুলোই আমার ভীষণ ইন্টারেস্টিং লাগছিল যে এত বড় একটা আইল্যান্ডে মানুষের জীবনযাপন কীরকম হতে পারে। আমি বলে ছবি তুলতাম পারি না, আমার জামাইয়ের কমপ্লেন। এত সুন্দর আইল্যান্ড, আর এখানে এসে এত ভালো লাগছে, এত সবুজ চারিদিকে, এত সুন্দর। আজকে আমাদের অনেক প্ল্যান আছে, এখানে আমরা সেন্টারে ঘুরবো, তারপরে বিকেলে আবার সাউনা আছে, আমাদের সাউনাও করবো, অ্যাক্টিভিটি আছে। কালকে তো আমরা বেকি করে যাব। কাটো কাটো টুকা করনি বাবা, ওই দেখো দোকান নানি বন্ধ, ওই দেখো কাটো, ওই দেখো বন্ধ হয়ে গেছে। এখানে ছোট ছোট বাচ্চারা নিজের হাতের কাজের পুঁতির মালা নিয়ে বসেছে সেল করার জন্য, বেশ সুন্দর লাগছিল দেখে। পাপানে আইসক্রিম দই রাখা সেন্টারে ঘুরতে ঘুরতে আমরা একটা রেস্টুরেন্টের সামনে আসলাম। এখানে সব কিছু অ্যাভেলেবল আছে, খাবার দাবার থেকে শুরু করে এখানে গলফ খেলারও ব্যবস্থা আছে। তবে খাবার দাবারটা এত বেশি পরিমাণে এক্সপেন্সিভ ছিল, এখানে অ্যাফোর্ড করাটা খুব কঠিন। তো আমরা টুকটাক এখানে বাচ্চারা যেগুলা খেতে চেয়েছে, আইসক্রিম, চকলেট, এগুলা বাচ্চারা এখানে খেয়েছে। আর এখানে যদি কেউ বেড়াতে আসে, আমি মনে করি যে এই সবগুলো থেকে
কিনে খাওয়াটা বা এই রেস্টুরেন্টগুলো থেকে কিনে খাওয়াটা খুবই এক্সপেন্সিভ। এর চাইতে যদি বাইরে হেজবার্গার বা অন্যান্য নর্মাল দোকানগুলো থেকে খাওয়া যায়, রেস্টুরেন্ট থেকে খাওয়া যায়, তাহলে অনেকটাই বাজেট ফ্রেন্ডলি হবে। এখান থেকে খাবার দাবার খাওয়াটা খুব টাফ, খুবই এক্সপেন্সিভ। নর্মাল দোকানে যদি এটা 2 ইউরো হয়ে থাকে, এখানে 6 থেকে 7 ইউরো। তো এখানে মোটামুটি আমরা আইসক্রিম, কফি এগুলো খেয়ে আমরা বাইরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। এখন আমরা আইল্যান্ডের সেন্টারে আছি। সেন্টারে একটু ঘুরছি আমরা এখন। এখানে দেখতে এখানে একটা হেজবার্গার আছে, তো বাচ্চারা বলছে হেজবার্গার খাবে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হেজবার্গারের দিকে। আর দেখুন সেন্টারটা কত বিশাল, বেশ বড় সেন্টারটা। এই যে অনেক সুন্দর সুন্দর দোকানপাট, দারুণ সুন্দর জায়গা। বাতাসি মাছ খাবে। মনে হয় ভীষণ সুন্দর একটা ব্রিজ পার হচ্ছে, দারুণ সুন্দর একটা ব্রিজ। দারুণ সুন্দর লাগছে। আমরা একটা বিচের ধারে এসে দাঁড়িয়েছিলাম যে একটুখানি ছবি তুলবো বলে। এখানে একটা ছোট পাখির বাসা আছে। তো পাখিটা কি করছে, যখনই আমরা একটুখানি কাছে যাচ্ছি, বিচের ধারে যাচ্ছি যে একটু ছবি তোলার জন্য, সাথে সাথে পাখিটা তেড়ে তেড়ে আসছে। ওখানে হয়তো ওর বাচ্চা টাচ্চা আছে সব, তো একটু পরপর আমাদের দিকে তেড়ে তেড়ে আসছিল যে এখানে ওর আবাসস্থল, এখানে থাকা যাবে না। তো আমরা নিরাপদ দূরত্ব বজায় রেখে রেখে একটু একটু করে ছবি তুলছিলাম।
আসলে এখানে বাসা যে যার মতো এটা করি। হ্যাঁ এখানে এত সুন্দর সুন্দর ঘুড়ি ডিজাইন করে রেখেছে, ঘুড়িগুলো দেখে আমার মন চাইছিল এগুলাকে একটা একটা করে খুলে খুলে আমি আকাশে উড়িয়ে দিই। ঘুড়ি উড়াতে এত ভালো লাগে। ইয়াসও আমাকে বলছিল যে একটা ঘুড়ি আমাকে খুলে দাও, আমি ঘুড়ি উড়াবো। আমাদের এখানে কিন্তু যখন সামারে কিছু প্রোগ্রাম হয় খোলা মাঠে, ওইখানে অনেকে আবার ঘুড়ি টুড়ি উড়ায়। তো আমি ভেবেছিলাম অনলাইনে কিছু ঘুড়ি অর্ডার করব, কিন্তু পরে আর তাড়াহুড়োতে আর মনেই নেই যে ঘুড়ি কিছু অর্ডার করব বলে। সামনে যাই, চলো। এখন অলরেডি বেলা 3টার মতো বাজে। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি কটেজের উদ্দেশ্যে। আজকের দিনটাই আমাদের হাতে ছিল, তো আজকে আমরা একটু ঘোরাঘুরি করলাম। কালকে সকালেই আমরা 11টার মধ্যে রুম ছেড়ে দেব। আমরা বাড়ি ফিরছি অবশেষে। মায়ে দিমু বাবা তোমারে সব পরিষ্কার পরিচ্ছন্ন সামাজিক দায়িত্ব আমরা পালন করলাম, পরিষ্কার করে সব রেখে দিয়ে গেলাম। এই যে সব ক্লিন, এভরিথিং ইজ পারফেক্ট। আজকে আমাদের ভ্যাকেশনের লাস্ট ডে, আমরা বাড়ি ফিরছি। এত বৃষ্টি, অবস্থা খারাপ পুরো বৃষ্টিতে। ছেলেরা গেছে এখন চাবি জমা দিতে। এই যে এখান থেকেই ওরা কালেক্ট করেছিল ওদের অফিস থেকে। এখানে রেস্টুরেন্টও আছে, আমাদের আসা হয়নি। তো এখন চাবি জমা দিতে গেছে আর আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি। ইয়াশু আমরা বাসা যাই। মিতা ওকে। ইয়াসের পছন্দ না বাড়ি ফিরে, ভ্যাকেশনে ওর এত মজা লেগেছে, এখনো বাড়ি যেতে চাইছে না। তো এই পর্যন্ত কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি লাগে আমার ভিডিওগুলো, সিরিজগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও অনেক অনেক ভিডিও আসতে চলেছে, চ্যানেলের পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।